কুটুম আইলে মুখ আর ৩৬ বছরে ফুন্না বনবন কিছু বেটিং তোর হাসলো তো থোবা খালি জামাইয়ের কুটুম কোনো যদি আয় গিয়া কইবা তোমার এটা তো আন্দুনি এটা মোবাইল চালাই না বা সলমা খুব সইল দি রান দিয়া খাওয়ানি লাগবো তো লাগবো না হ্যাঁ তোমার এটা অত হসুবা কুটুম উদানে মাদানে আয় যাও আমতলা গিয়া এতে কাফর মুরুকানো আর আমি মুরুকানো চাচা আইসাতে বালা করি কিয়া যা খাইয়া যাইতে পারতে না আমতলা শরীরে উমইছিল আরম্ভ হইব বাদে এলিগ্রাম গিয়া ট্যাবলেট খাইব এলার্জি বাড়ি ভালানি ও যাতনা নাম হইল বেঠিন হইতাম আজ খুব সইল আমি আজ বেঠিন তোর ওয়াজ হইব ভাই 2টা লিঙ্ক আমার ঠাইল মানে দিছ দিয়া কইছেন হুজুর বরাখো আপনি ছাড়া খেও মাতিতা না এক বেঠিরে 3 বেটায় বিয়া করছেন কোন না ভাই রে আজ ওয়াজ হইব ইমাম সাহেব না হাত মিলা কো একবার গমরি আনি দেখো ঠিক আছে ঠিক আছে হয় তে তোলা জিকির মারো লা ইলাহা ওগু দিল উবাই যাই না ওন ইল্লা সময় ঘুরাই দিলাম একজন মুসাফির ফটো প্রত্যেক মানুষ পাইছেন হইয়া জিকার করছেন আপনি যাইতা কেন বলে আমি যাইতাম তো হাইলা খান্দি বলে তে আয়ো আমার ভাই তোলা রেস্ট লইয়া যাইবা ও বাড়িত গিয়া কইছেন এরে একজন মুসাফির মানুষ আনছি গরো খাইবার কোনটা আসেনি বলে বুনা গোস্ত আছে আর রুটি আছে বলে তোরা দেওবা মুসাফির মানুষ দেখে হাঁটিয়া যাই তারা দুঃখ লাগছে ও আল্লাহর বন্দায় ফানি আনি দিছ হাত ধুইবার লাগে আর বুনা গোস্ত আপনার ভেলা টানিয়া দিচ্ছ দিয়া গরো গেছেন রুটি আনিয়া আইয়া দেখেন আপনার বুনা গোস্তর ভেলা বুদ্ধা ও বুঝো সামালিয়া হারছে বেটা খালি রুটি লইয়া আইতে আইতে গোস্তর ভেলা হুদ্ধ হয়ে গেছে মনে করছে বেটাই মনে করে এনর বেশ বুকে ধরি লিছি আর বাড়াও তোলা আবার গরো গিয়া হইস নরে এই মনে বেশ বুকে ধরি লিছি আটি আইতরা তো এই রুটি নিতে নিতে হুদ্দা খাইলেছে জাল উলাল চাইছেন তে আরো তোলা দেও না আবার বেটা বুনা গোস তোলা লইয়া আইসে আইয়া দেখে রুটি না বুঝো ভাই আবার যখন ঘুষ লইয়া রুটি নাই আবার গরু গিয়া কইছেন ও আদরের বিবি আমি মুসাফির বাড়িতে আনলাম তুমি গুসা করিও না তোরা রুটি দেও আল্লাহর বন্দায় গুস্তে রুটি খাইবার সময় নাই খাইলাই আবার রুটি লইয়া ইয়া দেখুন ফেলা হুদ্দা গুস্ত নাই আবার গুস্তা নয় রুটি আনিয়া দেন ঘরের সারা বন্দায় খাইলাইছে বাদেও তো শেষ নাই খাবার বাদে জিকাইলা সাপ আইতরা খান্তনে বলি আমি হো জামিরার বাইতনে আইয়ার বলে যাইতা এখন বলে আমি হাইলা খান দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল বলে আপনার বেমার কিতা বলে আমার খানির রুচি এখানে নাই যেমনি বেটায় কইছে আমার খানির রুচি নাই আমি মেডিসিনের ডাক্তার দেখানে যেতাম খাইতাম বেটায় হাত ধরিয়া কইছে শোনা বাবা আইবার সময় এই হতে আইও না না আমার মারি লিখবা তুমি হবাই মেইন রুটে যাই বাইপাসে আই না বলে খেনে বলে তুমি যে পরিমাণ খানি খাইছ আমার গড় হুদ্দা করি আসছো আর আবহ তোমার খানির রুচি নাই এর কারণে বাইরে জোয়াল ইলা যদি কোনো মানুষ পাও এই মানুষরে সারা খামাইলেও খামাইতো না খামাইবনি এর কারণে বন্দা জমিনের মধ্যে যখন খানা খাইবাই তখন জমিনও খাও বিসমিল্লাহির রহমানির রহিম বন্দা যখন রহমান এবং রহিম নাম হইয়া খানা আরম্ভ করবাই সামান্য জমিনের মধ্যে খাইবাই এই সামান্যর মাঝে আল্লাহ বরকত বাড়াইবা আর যদি বন্দায় জমিন বিসমিল্লাহ হইয়া জমিন যদি খায় না এই মানুষে সারা খাইতো নাই কোনো কারণে তার লগে জমিন লেংলা শয়তানে শরীক হয়ে যায় এর কারণে আমার বুজুর্গণ বাড়ির জকাত হইল জমিন মেহমানদারি করাইবাই এর কারণে আমার বুজুর্গণ আমি আপনার সামনে হইয়া সবর কি রাসূলুল্লাহ ফরমায় ওয়াসসামু নিসফুস সবর রোজা হইল সবরের অর্ধেক ওয়াসসামু নিসফুস সবর সবরের অর্ধেক হইল রোজা বন্দা যদি জমিন তুমি রোজা ধরিলাও এই রোজা হইল সবরের অর্ধেক আর আমার নবী ফরমায় ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাত ওয়াসসামু জান্নাহ আমার নবী ফরমায় ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ আমার নবী ফরমায় সবরের প্রতিদান আল্লাহ জান্নাত জায়গা দিবা কওনা সুবহানাল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাতু সালামে সবর করলা আল্লাহর দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ
বন্দায় যদি জমিনও সবর করিলাই ধৈর্য ধারণ করিলাই এই সবরের প্রতিদান কি হইলাও আমার আল্লাহ জানাইলো নবী দাউদ আমার বন্দা বান্দে জমিনও বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মাঝে পড়িয়া যদি সবর করিলাই বন্দা মারা যাইব কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর জান্নাত জায়গা দেব শুধু খালি জান্নাত জায়গা নাই রে আমি আল্লাহর জান্নাতে রেশমি পোশাক আমি পরিধান করাই দেব বন্দার শরীর তলে কোনো দিন আমি আল্লাহ কুলাইতাম না হন সুবহানাল্লাহ কোনো দিন কুলাইব না ও হইল সবরের প্রতিদান মনে রইব এর কারণে আমার বুজুর্গগণ জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও আল্লাহর কাছে যখন কোনো জিনিস চাইবাই সবরের মাধ্যমে নমাজের মাধ্যমে সাহায্য চাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা যখন জমিনে আমার দরবারে কিছু চাইবাই সাহায্য চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমার আল্লাহ ফরমায় যারা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া জমিনে সবর করো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ লগে লগে আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি সুবহানাল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করলে ওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন সুবহানাল্লাহ সবর কর্মনি সব হল বাইরে জওয়ান যখন মা বাবা মারা যাইবা মা বাবা মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না সবর করিও ধৈর্য ধারণ করিও মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না তোমার দায়িত্ব হইল তোমার মা মারা গেছে বাবা মারা গেছে বন্দা জমিনও লগে লগে গোসল করিলাও ওযু করিলাও ওযু করিয়া জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো জমিনও নামাজ পড়ো নামাজ পড়িয়া দোয়া করো যে আয় আল্লাহ আমি তোমার কালামুল্লাহ শরীফ জমিনও তেলাওয়াত করলাম এর মধ্যে যা সব আপনি দান করবাই আয় আল্লাহ আমার মায়ের কবর আমার মায়ের রূহ পাকের উপরে পৌঁছাই দেও সারায় সুবহানাল্লাহ এই সময় খানো কোরআন শরীফ জোয়ারের নামাজও নাই মাথো না ওইলেন সন্তানের জোয়ারের নামাজও নাই খান্দনে যা আর তোরা যদি সুসরা কোনো থাকে খালি তাও বা করবো সন্দুকর চাবি গেল মাল সামলাইতো বাপর মায়া নাই মালর ভাই দৌড় চলো এর কারণে বাইরে জোয়ান সবর করিও মা বাবা মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না সন্তান মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না সবর করিও কোন কারণে পৃথিবীর মধ্যে যত মানুষ যত প্রাণী আছে একদিন এই দুনিয়া তোলে সমস্ত প্রাণী বিদায় নিতে লাগবো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী জমিনে একদিন মৌতের স্বাদ গ্রহণ করা লাগবো আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি একদিন আল্লাহর হুকুম হইব আমি দুনিয়া তোলে মারা যাইব আপনারা মারা যাইবাই বন্দাকে কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়ার সম্ভাবনা এই জমিনও যে জমিনের মধ্যে আছি এই জমিনের একদিন মরণ আছে না কোন দিন যেদিন আল্লাহ অর্ডার করবা ও ইসরাফিল ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যেদিন জ্বালাইবা ও ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম যেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা আসমান থাকতো নাই জমিন থাকতো নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই কোনো জিনিস থাকবে না কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম
যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, একমাত্র যাইন বাকি রইবেন কে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাকওয়া এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে সবর করো। জমিন মা বাবা মারা যাওয়ার পরে, সন্তান মারা যাওয়ার পরে জমিন খান দিও না, তোমার চক্ষুর পানি মাটির মধ্যে ভরতে দিও না। রাসূলুল্লাহ নিষেধ করেছে, মা বাবা অথবা আওলাদ মারা যাওয়ার পরে জমিন খান দিও না। শুধু দুঃখ প্রকাশ করিও, সবর করিও। আল্লাহ জমিন তোমারে আওলাদ দিস আল্লাহ লইয়া গেছে, এর কারণে জমিন সবর করিও বাইরে জওয়ান। ও আমার মা বইন হল, তোমার জাদু যখন জমিন তলে মারা যাইবা, তুমি জমিন সবর করো, আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করো যে আয় আল্লাহ তুমি আমার একজন আমানত আমারে দান করছলাই, তোমার হুকুম হইছে লইয়া গেছো, আমার কোনো দুঃখ নাই, তোমার কাছে দোয়া করি আর আমার জাদুরে আপনার হাওলা করে আমি দায় দিলাম। বাইরে জওয়ান যখন মানুষের জীবন শেষ হইব, ও সময় মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। এর কারণে অনেক সময় দেখা যায় এই আমতলা এলাকার অনেক ভাইয়ের বেঙ্গালুরুর জমিনও মারা যায়, মারা যায় নানি, কোনো ভাই মুম্বাইয়ের জমিনও মারা যায়, কেউ হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও মারা যায়, কোনো মানুষ শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও মারা যায়। ওই সময় মা বাবা এখান দইল, জাদুমণি আমি যদি তোমার শিলং নিগ্রিন লইয়া যাইতাম, তাহলে হয়তো তুমি জমিনও মরলাই না হলে না রে, জমিনও সবর করো। আমার নবী ফরমাইল, বন্দার শরীর যে জমিনের মাটি মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। দাকাইকুল হাকাইক কিতাবের মধ্যে নয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, একজন ফেরেশতা আছেন, এনর নাম হইল মালাকুল আরহাম। এনর দায়িত্ব কি, ডিউটি কি? আমার নবী ফরমাইল, ও উম্মত, সন্তান যখন প্রথম দিন মার গর্ভ তসিবানে, ওই সময় আল্লাহ জানাইবা, ও মালাকুল আরহাম, আমার বন্দা আমতলা তার মার রেহমের মধ্যে প্রবেশ করছে রে, আমার বন্দা আমতলার জমিনও মারা যাইব, আমার বন্দা দিননাথপুরের জমিনও মারা যাইব, আমার বন্দা অরণ্যপুরের জমিনও মারা যাইব, আমার বন্দা দলাই মলাই জমিনও মারা যাইব, আমার বন্দা বেঙ্গালুর শিবাজীনগর মারা যাইব। ও মালাকুল আরহাম, এই শিবাজীনগর সামান্য মাটি আনো, আনিয়া তার মার রেহমের মধ্যে মিশাই দেও। আমার বন্দা যখন বড় হইব, এই মাটি আমার বন্দার শরীরের লগে মিক্স হইব। আমার বন্দার মরণের সময়, যত সময় পর্যন্ত বেঙ্গালুরুর জমিন হইব না, আমার বন্দার অত সময় পর্যন্ত মরণ হবে না। কথাটা বাস্তব না? আচ্ছা কোন চাই আমার শরীর খানোর মাটি আমি হইতাম পারব না? আপনার শরীরের লগে কোন জমিনের মাটি মিক্স আছে হইতে পারবেন? বিলকুল না। কারণ যে সময় আপনার জীবন শেষ হইব, আল্লাহর হুকুম হইব, নির্দেশ হইব, আজরাইল আলাইহিস সালাম আইবা, ওই জায়গাতে আপনি যে কোনো ভাইকে পৌঁছতে লাগবে, তোমার মত হইত, তোমার ওর মাটিয়ে তোমার একটা নিয়ে লেগে যায়। আই আপনার আর এই এলাকা তো আর বৌতর বনি নাইছেন না, নিয়ে বাপর বাড়ি বৌতর ফুড়ি নাইছেন, মইয়াই নাইছেন, নানি আইছেন, ফুফুই নাইছেন, আইছেন না, অনেক সৌর বাড়ি আইছে। যদি একটা খেও মারা যায়, এখন দোষী তাই যে তুমি দাওয়াত দিয়ে এলাই আর আমার অমুক মারা গেলা, হ্যাঁ না, এর উসিলায় এক বাউকে তো এনে আইতা। আমার বুজুর্গান বড় দুঃখ লাগে,
সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমিন ওখান দিও না সবর করিলাম। আইজ হইল জানুয়ারি মাসের 12 তারিখ 2023 ইংরাজি, ডিসেম্বর মাসের 29 তারিখে 12 নাম আসলো, জুমাবার শুক্রবার আসলো। 29 ডিসেম্বর শুক্রবার আমি মাগরিবের নামাজ পড়িয়া খাটিগড়া শ্রীপুর এক প্রোগ্রাম আমি শেষ করলাম। এরপরে বাঙ্গার ভার দক্ষিণে আমি খৈয়ার ভার ওয়াজও গেলাম। আমি যখন ওয়াজও ঢুকিয়ার ওই সময় দেখলাম এই ওয়াজর এলাকার মধ্যে সামান্য হুলস্থুল আরম্ভ হয়েছে। এক মানুষ দৌড়া দৌড়ি, চিন্তা করলাম কিতাবে আবার। তখন খবর পাইলাম যে ওয়াজ কমিটির একজন আমার বড় মায়ার আমার ভাই শামসুদ্দিন ভাই, তাই টান এক মেয়ের ঘর এক নাতি 3 তনে 3.5 বছর। মেয়ের দাওয়াত দিছে, মেয়ে বাবার বাড়ি আইসেন মসজিদ ওয়াজ আইতে হৌর লগে আইসে, জামাই বিকালে আইতা রাইত আইতা। এক ছেলে আল্লাহর বন্দায় মেয়েরে আনইন, মেয়ে বাবার বাড়ি আইসে, খলিজার টুমা জাদুমণি মার লগে বাবার বাড়ি নানা বাড়ি আইসে। মাগরিবর ঘরে মাগরিবর মুহূর্তে ওলামায়ে কেরাম আল্লাহর বন্দার ঘর দাওয়াত, আমারও দাওয়াত আসলো, কিন্তু পরে দাওয়াত খাওয়ার সম্ভব হইল না। অন্য বাড়িতে আমি দাওয়াত খাইলাম না, খাইলে তোর না। আমি যখন ঢুকলাম খবর পাইলাম ও বাড়ির অমুকুর নাতি 3 তনে 3.5 বছরের সন্তান, মায় ঘরের মধ্যে খাম করতেছে নালি মখলে খানা খাইতা। আর এই সন্তান আল্লাহর বন্দার ছেলের ঘরও 1 সমান 1 জন্নাতি, মেয়ের ঘরও 1 সমান 1 জন্নাতি। এত সুন্দর 2টা বাচ্চা আলী মখলোর সামনে যায়। এরা ফল ফ্রুট খাইতেছ, ফল খামায়, এরা দ্বারা বইন মায়া দেয়, খুশি বাসি করে। এরা জমিন 2জনে তারা মোবাইল দেখতরা, মা বাবার কোনো টেনশন নাই, তারা হগর আছে আলী মখলোর দ্বারা আছে, আর কোনো চিন্তা নাই। কুটি কুটি হরুতা দারোয়াইন না, আর থো মায়া লাগে এরারে মায়া দিতরা, এরা আপেল দিতরা, কমলা দিতরা খাইতরা। আর মেয়ের গরো নাতি যে হে মার মোবাইল আসলো, আতো মোবাইল চাইয়া গোটনে 50 টনে 55 হাত দূরে ওই লোক আপনার ফুসকুন্নি। হঠাৎ কারেন্ট গেছে, আর বাচ্চাটা বার হয়েছে, আসলে তার মৌতে টানিছে, হারাইও ফুসকুন্নি থড়িয়া ডুবিয়া মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহু পরে কারেন্ট আইছে, কারেন্ট আবার পরে যখন এক সন্তান মিলে আরেকটা নাই, সারা ঘর তালা সরাইল, সারা বাড়ি তালা সরিলাই। এই জাদর মা জমিল বেউস হয়ে যায়। ও বাবা, আমার জাদুমণি কই, আমার জাদুমণির তালাশ করো। বাইরে ওলামায়ে কেরাম হলেও তালাশ করেন, সন্তানের খবর নাই। হঠাৎ একজন মানুষে ফরমাইন যাও রে, রাস্তাত লাগাইয়া ফুসকুল্লি, হয়তো ফুসকুল্লির মাঝে আছে। যখন মানুষ দৌড়ে যাইছ আইয়া দেখুন ফুসকুল্লির সাইডে দুধের সন্তান প্রায় আধা ঘন্টা আগে ডুবিয়া মারা গেছে, সন্তানটা হয়ে গেছে। মানুষ ফাল মারিলাম লামিয়া দুধের সন্তান রে তুলয়। আর এই দুধের সন্তানের দ্বারা কিন্তু মার মোবাইলটাও পানির মাঝে মিলছে। মা জমিনও বেউস হয়ে যায়, নানায় জমিনও খান্দই, নানিয়ে খান্দই, দাদা লগে আসলে দাদায় খান্দই, বাবায় বাঙ্গার ভার বাজার তলে খবর পাইছ আমার জাদু জমিনও নাই, দুনিয়া তোর বিদায় নিছে। বাবা ইমার্জেন্সি আইস, ওয়াজর যত মানুষ আসলা সারা মানুষে জাদুমণির মুখে দিয়ে চাইছ জমিনও খান্দই। আমি যখন ঢুকিয়া ও সময় আল্লাহর বন্দায় জানাইলা ও নজরুল ইসলাম, আমার নাতি করে একটা বার আপনি দেখিয়া যাও। আমি গাড়ি ধরে লামলাম, লামার হরে যেমনে মুখে দিয়ে চাইছি রে ভাই, আমার চকুর জল জমিল বন্ধ হয়েছে না। কত সুন্দর বাচ্চা আল্লাহর বন্দায় গাড়ি লইয়া দরিয়া বইস। এক দারো জাদুর মা আর এক দারো জাদুর বাবা, নানায় বাবার বাড়ি লইয়া যাইতেছেন, রাইতা ওনার লইয়া দাদা লগে আসল, নানি লগে আসল। ওই সময় দেখলাম বাবায় জমিনও খান্দই, কিন্তু মা জমিনের মধ্যে বেশ হয়ে যায়। নো বাবা, আজ যদি তুমি আমার দাওয়াত দিতে না, তাহলে তোমার বাড়ি আমি আই না। আমার সন্তান মারা যায় না, বাইরের সন্তান মারা যাওয়ার পরে বাবাই কোনো সময় বলিয়া যায়, কিন্তু জনম দুঃখী মায় জমিন বলে সম্ভব হয় না। কোন কারণে আওলাদের জন্য মায়ে জমিনের মধ্যে বড় কষ্ট করে। সন্তান মারা যাওয়ার পরে মায়ে জাদুমণির খাবার দইয়া পরিষ্কার করিয়া গড্ডেজের মধ্যে মায়েরা কই, যখন ইঁদুর দিলায়
মায়ের জাদুর কাপড় বার করো কাপড়ের মধ্যে চুয়া খায় আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ আইজি দর দিন আমি মায়ের দোয়া করি আর আমার জাদু জমিন নাই অন্ধকার কবর ও জাদুমণি তোমার খাবার আমি মায়া তো লইলাম বাবা জমিন তোমারে আমি আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম ও মা বইন হল সন্তান মারা যাওয়ার পরে জমিন খান্দিওলা আল্লাহর হবিবা আলাইহিস সালামের একজন ছেলে হযরতে ইব্রাহিম যখন দুনিয়ার জমিন তলে বিদায় নিছয় আল্লাহর হবিবা আলাইহিস সালামের থান জাদুমণি ইব্রাহিম রে কবরের মধ্যে দাফন করিয়াই যখন হুজরা মুবারক হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চাদর মুবারক এইভাবে মুখ মুবারকের মধ্যে লাগাইছে আল্লাহর হাবিবের চক্ষুর জল জমিন জড়াইয়া বাইর হয় সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন কন্দল নিষেধ করলাই আপনি নবীজি কোন কারণে খান্দ হইলাম আমার নবী ফরমান আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি রাসূলুল্লাহ ও খান্দন নিষেধ করলাম মানুষ মারা যাবার পরে জমিন জোরে সরে খান্দিও না মাথার চুল ছিড়িও না কাপড় ছিড়িও না জমিন দুঃখ প্রকাশ করিও তোমার জাদুমণির জন্য জমিন দোয়া করিও আল্লাহর বান্দে বাইরে আজ মাত্র করি 11 বা 12টা দিন হইছে আজ 4-5 দিন আগে আল্লাহর বন্দায় রাত ফোনে একটার সময় ফোন করিয়া কইছেন মাওলানা নজরুল ইসলাম আমার মেয়ের জন্য দোয়া করিও আমার মেয়ের পেটর জ্বলা জমিন কোনো ডাক্তারের ঔষধে কমে না কমবনি অথনা পাত্রর বেদনা নেই আমার বুজুর্গল মা আল্লাহর হাবিবে ফরমায় এই জমিনের মধ্যে শরীরের যাকাত হইল ও যাকাতুল জাসাদি সাওম আপনার আমার শরীরের যাকাত হইল কি আপনার রোজা বান্দা জমিনের রোজা ধরবাই এই রোজা ধরার কারণে আল্লাহ তোমার শরীরের যাকাত আল্লাহ আদায় করে দিলাই বা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ শরীরের যাকাত মাতো না শরীরের যাকাত হইল রোজা আমরা জমিনও রোজা ধরিনি রোজা ধরি দিনও বিড়ি খাইলে রোজা যায়নি কোন এক জায়গার বেটা বিড়ি খাইছে 27 রাইত আপনারা তার বিচার হয় আগর মুরব্বী টিকাট লাগাইতা বাবাই জুতা দি মালা চলা বানাইয়া মসি 700 কর দেয় চাচা হেজা লাগি দিত এখন খালি জুতা কইল কইবা 12 আমতলা তিম গাছ যাইতে পারতেন এর আগে ইন্না লিলে এখন আনিলা বিচার নাই আগর আমল আমরা দেখছি হরু আসলাম যেটা মানুষে জমিন রোজা ছাড়িতা থাই কত লাইন কাটি দিয়ড়ি না তো আর বেজাল না ও নিশ্চিন্তা আর শেষ আমার বুজুর্গান এখনো তো 100 মানুষ লয় না কোন এক জায়গার মধ্যে যখন 27 রাত হইলা অমুকে তো রোজা ভাঙ্গিছ জিকার করলা বলে তুমি রোজা ভাঙছনি বলে না নাই তো কিতা মাতো আন্দু মাতো কি বলে ও তারা দেখছ ও সময় হইলা আমরা দেখলাম জোহরের বাদ খানো তুমি খালি বিড়ি খারায় খর বিড়ি খাইলে রোজা যায়নি 12 দুমা বারে দিস বিড়ি খাইলে বলে রোজা যায় না খর 12 দুমা বারে দি গেছে কিন্তু রোজা যাইব কিলা চাও ন চাই এটা ব্যান্দাজি মাত নাই এর কারণে বাইরে জোয়ান জমিন রোজা ধরিও রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইলা 1 মাস ধরে বন্দায় জমিন রোজারে ধরিলাই বন্দা 1 মাস আদায় করবাই আল্লাহ তোমার নামায় আমল 6 মাস ফরজ রোজার সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান আপনি যে বাড়ির মধ্যে বিল্ডিং বানাইলাই আর সিসি বিল্ডিং বানাইয়া ঘুমারায় তোমার বাড়ির যাকাত আপনার জমিনও আছে না নি বাড়ির যাকাত কিটা বলে বাড়ির যাকাত হইল তোমার বাড়ির যখন কুটুম আইবা মেহমান যখন বাড়ির মধ্যে মুসাফির যখন বাড়িতে আইবা আবার বাদে মেহমানরে সুন্দর করে খাবাই দিবাই বন্দা জমিনও খাবাই ভাই আল্লাহ তোমার বাড়ির যাকাত আল্লাহ আদায় করে দিলাই বা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ